আসসালামু আলাইকুম। আমি রাফানুর। রাফাজ ডেইলি কুকিং এ আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বক্স পেটিস রেসিপি। এই স্ন্যাকটি আপনারা বিকেলের নাস্তাতে খুবই সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি তেলটি যখন গরম হয়ে যাবে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব 2 টুকরো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটি একটু পেঁয়াজের সাথে আমি ভেজে নিব 30 সেকেন্ডের মতো। ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন। আমি চিকেনটি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ বাঁধাকপি কুচি, হাফ কাপ গাজর কুচি এবং হাফ কাপ মটরশুঁটি। এখন আমি চিকেনের সাথে এই সবকিছু উপকরণ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। অবশ্যই চুলার ফ্লেমটি হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এখন আমি এর ভিতরে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা এবং 1 চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চামচ লবণ। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি মশলার গন্ধ যাওয়ার জন্য। অবশ্যই এ পর্যায়ে চুলার ফ্লেমটি হাই ফ্লেমে রেখে দিতে হবে। যদি অল্প আঁচে ভাজা হয় তাহলে সবজি থেকে পানি ছেড়ে দিবে এবং স্বাদটি নষ্ট হয়ে যাবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি কিছুটা ধনেপাতা দিয়ে। এখন আমি একটি পাত্রে 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখন ডিমের ভিতরে দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চামচ বিট লবণ। এগুলো দিয়ে আমি ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিব। অবশ্যই ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি 2টো পাউরুটি। আমি 2টো পাউরুটির স্লাইসকে পাশ থেকে যে কালো অংশ আছে সেটিকে কেটে বাদ দিয়ে দিব। কালো অংশ বাদ দেওয়া হয়ে গেছে। এখন আমি পাউরুটির গায়ে কিছুটা ফেটিয়ে রাখা ডিম মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি 1 চামচ চিকেন আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কম বেশি করে দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি চামচের সাহায্যে আলতো করে চেপে দিচ্ছি এবং অপর পাউরুটি স্লাইসটি এর উপরে দিয়ে হাত দিয়ে আলতো করে চেপে দিচ্ছি। এখন আমি একটি ছুরির সাহায্যে চিকেন পেটিস বক্স তৈরি করে নিব। আমি 2টো পাউরুটি স্লাইস থেকে 4টি চিকেন পেটিস বক্স তৈরি করে নিয়েছি। আমি এভাবে করেই সবগুলো বক্স তৈরি করে নিব। আমার সবগুলো বক্স তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটিকে ভাজার জন্য প্রস্তুত করব। আমি একটি বক্স নিয়ে ফেটিয়ে রাখা ডিমের ভিতরে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবং এটিকে ভালো করে ডিম মাখিয়ে আমি ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিচ্ছি এবং আলতো করে ব্রেড ক্রাম্বসগুলো আমি বক্সের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো বক্স তৈরি করে নিব। আমার সবগুলো বক্স তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেন বক্স পেটিসগুলো তেলে ভেজে নিব। আমার তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমি এগুলোকে ছেড়ে দিব তেলের ভিতরে। চিকেন বক্স পেটিসগুলো ভেজে নেওয়ার জন্য চুলার ফ্লেমটি মিডিয়ামে রেখে দিলেই হবে এবং এটিকে আমি লালচে কালার করে ভেজে নিব এপিট ওপিট করে। আমার লালচে করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো চিকেন বক্স পেটিস তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটিকে ভেঙে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা। এই স্ন্যাক্সটি আপনারা বিকেলের নাস্তাতে তৈরি করে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।